নমস্কার আমার সকল বন্ধুদেরকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস। প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরাও করে নেবে গ্রেট, যে কোনো গ্রেটার সামনে যেটা পাবে সেটা দিয়েই করে নেবে। তো গ্রেট করার পরে এই যে আমি একটা পাত্রে, আলাদা পাত্রে আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি, মানে 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এই যে গ্রেট করা গাজরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে জলটা, যে গাজরের যে জলটা থাকবে সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। গাজর তো অনেকেই পছন্দ করে না খেতে, তো এইভাবে গাজরটা যাকে বানিয়ে দিবে অবশ্যই সে খাবেই খাবে। কারণ আমার হাজব্যান্ড একদম গাজর খেতে পছন্দ করে না। তো বলছে, এটা কী বানাচ্ছ তুমি? তখন ধরে 1 ঘন্টা ধরে তোমার এটা বানানোই হচ্ছে না। হ্যাঁ, এ তো গাজর সেদ্ধ, তো জল দিয়ে যখন তখন করা যাবে, যেমন তেমন করে করা যাবে, আমিই তো করতে পারবো, এরকম ধরনের কথাও বলছিল। যখন আমার পুরোপুরি বানানো হয়ে গেল তখন আমাকে বলছে, কী বানিয়েছো দেখি, একটু খেয়ে দেখি। তারপরে যখন ওকে দিলাম, ও তো পছন্দ করে না গাজর খেতে, তাও একটু দিয়েছিলাম অল্প পরিমাণে। তাই ওটা খাওয়ার পরে বলছে আরও একটু দাও, আরেকটু দাও করে ও পুরোপুরি 1 বাটি খেয়ে ফেলেছে। তো খুব ওর ভালো লেগেছে খেতে। তোমরাও বানিয়ে দেবে তোমাদের হাজব্যান্ডকে, দেখবে বলবে খুবই সুন্দর হয়েছে। যে খায় না সেও এই গাজরটা খাবে। তারপরে এই দেখো আমার এখানে কিছুটা এলাচ দিয়ে নিয়েছি। এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি সুগার পাউডার ইউজ করেছি। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবে। এখানে আমার যে ড্রাই ফ্রুটগুলো ছিল, কাজু, কিশমিশ, বাদাম, আমি টোটালটাই দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে কিছুটা ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেওয়ার পরে তার মধ্যে আমি এখানে 1 চামচ, মানে 1 প্যাকেট মতো আমি এখানে আমুল দুধ ইউজ করেছি। তারপরে এটা যখন ফুটে যাবে ভালো মতো, নামানোর সময়, নামানোর আগে এই যে মিঠাই, আমুল মিঠাইটা দিয়ে দেখো পুরোপুরি লাস্টে নামাবার সময় আমুল মিঠাইটা দিয়ে নিয়েছি। পুরোপুরি তৈরি আমার গাজরের পায়েস। তোমরা বানিও, খেয়েও জানিও কমেন্টে কেমন লাগলো।